হাই সুন্দরী, সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল? উফ, তোমায় না দেখলে না আমার দিনটাই কাটে না। অসভ্য জানোয়ার কোথাকার। হেই দেখ দেখ, সুন্দরী রেগে গিয়েছে। তুমি রাগলে না তোমাকে বেশ মিষ্টি দেখায়। দেখ আমার পথ ছাড় বলছি, নাহলে কিন্তু তোদের কপালে অনেক দুঃখ আছে। যদি পথ না ছাড়ি তাহলে কি করবে শুনি? কি করব? এক ঘুষিতে তোদের 32টা দাঁত ঝরিয়ে দেবো। শালা বলে কি রে? রিয়াজ, এই রিয়াজ। কেমন দিলাম ম্যাডাম? আপনি হাসছেন কেন? তোমার সাহস দেখে। দেখেন ম্যাডাম, ওরা হচ্ছে 4 জন আর আমি একা, তাহলে ওদের সঙ্গে কিভাবে পেরে উঠবো? তাই আমি এই চালাকিটা করলাম। সত্যি তুমি যে এত বোকা আমি আগে জানতাম না। দেখেন ম্যাডাম, আপনি এইভাবে হাসবেন না। আপনার কেউ কিছু বললে না আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। কি রে, পাগল হয়ে গেলি নাকি? একা একা হাসছিস? আরে না না, একটা কথা বলবো? হ্যাঁ বল। ম্যাডাম সত্যি খুব সুন্দর। উপরওয়ালা ম্যাডামকে খুব সুন্দরভাবে বানিয়েছে। আমি জানতাম তুই ম্যাডামের নামে করবি। তুই তো ম্যাডামকে ছাড়া আর কিছু ভাবিসনি। তাই এসব না ভেবি ম্যাডামকে কি তোর মনের কথাটা খুলে বল না। না রে, আমাদের মতো চাকরের খালি খালি স্বপ্ন দেখাই হয়। এসব প্রেম ভালোবাসা আমাদের লেগে না। আরে ছাড় তো এসব কথা। বলছে বাড়িতে তো আয়োজন কিসের? আয়োজন হবে না, আজ ম্যাডামের বার্থডে, তাই এত ধুমধাম। বাড়ি থেকে ম্যাডামের সব বন্ধুরা আসবে আর ম্যাডামকে সবাই দামি দামি গিফট দেবে। এই বার্থডে কি? বার্থডে মানে জানিস নি? জন্মদিন। ও জন্মদিন। আজ তো ম্যাডামের জন্মদিন। ম্যাডামকে সবাই দামি দামি গিফট দেবে। ম্যাডামকে আমি কি দেব? দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। শুভ জন্মদিন ম্যাডাম, এটা আপনার জন্য। এই তোরা দেখ দেখ, এই চাকর আমাদের জন্য কি লেখছে দেখি। এই দেখ রে তোরা, বাবু আমার আলতা লেখছে। বিশু, ও হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। ও যা পেরেছে তাই নিয়ে এসছে। এত এত হাসার কি আছে? এই তো হিনা, তোদের বাড়ি চাকরটা বলে খুব সুন্দর গান করে। ওকে একটা গান গিয়ে শোনাতে বল না। কি এ করবে গান?
হ্যাঁ, এই হচ্ছে দুলার বাড়ি কুমার শানু। তোমারই জন্মদিনে কি আর দেব উপহার, বুক ভরা ভালোবাসা দিলাম উপহার, বুক ভরা ভালোবাসা দিলাম উপহার। বছর বছর ধরে ফিরে আসুক এই দিন, তোমার খুশি গাইব আমি শুভ জন্মদিন, তোমার খুশি গাইব আমি শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ডার্লিং, সাজুগুজু করছো? করো করো, আমি তো জানি তুমি আমার জন্যই সাজছো। তোমাকে আর আগে বলিনি বিনা পারমিশনে তুমি আমার ঘরে ঢুকবে না? তোমার ঘরে ঢুকতে হবে পারমিশন? তোমার ঘর মানেই তো আমার ঘর। তুমি এতটা নির্লজ্জ আমি জানতাম না। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। আর কতদিনই বা তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে তাই দেখছি। আর কতদিন পরেই তো আমাদের বিয়ে। এই সালমা, কদিন ধরে বাড়িতে এই ছেলেটাকে দেখছি। ছেলেটা কে? ওই ছেলেটার সাথে তো ছোটবেলা থেকে ম্যাডামের বিয়ে ঠিক করা আছে। আমেরিকাতে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আব্বু। হ্যাঁ বল। আমাদের কলেজ থেকে সবাইকে গ্রামে সার্ভে করতে যেতে বলছে, তাই আমাকেও যেতে হবে। ওসব সার্ভে টার্ভে করতে যেতে হবে না, আমি তোর ম্যাডামকে ফোন করে বলে দিচ্ছি, তুই না যাচ্ছে না। না আব্বু, আমার গ্রাম দেখার ভীষণ ইচ্ছা, আমি যাব। ওখানে গিয়ে থাকবি কোথায়? ম্যাডামকে আমাদের গ্রামে নিয়ে যাবো, আর ম্যাডাম আমাদের বাড়িতে থাকবে। না, যেতে হবে না। আব্বু, কয়েকটা দিনই তো। আর তাছাড়া রেয়াজ তো বলছে ওদের বাড়িতে থাকতে, তাহলে তো কোনো অসুবিধাই হবে না। মালিক, আমাদের বাড়িতে ম্যাডামের কোনো অসুবিধা হবে না, যেতে দেন না। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে আব্বু। মা মা, দেখো কাকে নিয়ে এসছি। তুই বিয়ে করলে চলে এসেছিস? তার জন্য সবাই বলতো তোমার ছেলে বাইরে যাচ্ছে, দেখবা জাতামাতা একটা মেয়ে ধরে বিয়ে করলে চলে আসবে। আর তাই হলো, আমার কপালটাই খারাপ। এ আমার কি হলো গো? আমি এত বড় কপালি জন্মাইনি মা, যে এরকম মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসবো। আমি যে বাড়িতে কাজ করি, ইনি হচ্ছে সেই বাড়ির মালিকের মেয়ে। এত বড় ঘরের মেয়ে আমাদের বাড়িতে? আসো আসো মা, ঘরে আসো। বসেন ম্যাডাম, বসেন বসেন। তোরা বস, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করি। আঙ্কেল, এসব কি শুনছি? আপনি তুই না কেন একাই গ্রামে পাঠিয়ে দিয়েছেন? আপনি আমাকে বলতে পারতেন, আমি নিয়ে যেতাম। ও একা যায়নি, ওর সাথে বাড়ির কাজের ছেলেটাও গেছে। আর তাছাড়া তুই না ওদের বাড়িতেই থাকবে। কি? আমার হবু একটা চাকরের বাড়িতে থাকবে? না না আঙ্কেল, কাজটা আপনি ঠিক করেননি। দেখো বিশু, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি। যাও, তুমি তোমার নিজের কাজ করো। এতগুলো ছাগল একসঙ্গে? দেখো, এই ছাগল ছানাটা কত সুন্দর।
গাছগুলো কি গাছ? কত সুন্দরভাবে শুয়ে আছে। ম্যাডাম, এটা পটলের বাহান। ও আরে, এ তো ব্যানানা গাছ। না ম্যাডাম, এটা কলা গাছ। বুদ্ধ কথাকার, ব্যানানা মানেই কলা। ও বাবা, কি হলো ম্যাডাম আপনার? আমাকে কিছু একটা কামড়ালো। ম্যাডাম, আপনাকে তো সাপে কামড়েছে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি এক্ষুনি বিষ তুলে দিছি। মামা, তুমি তাড়াতাড়ি বিছানা ঠিক করো, ম্যাডামকে সাপে কামড়েছে। এসব তুই কি বলছি? হ্যাঁ মা, ভয়ের কিছু কারণ নয়, আমি মুখ দিয়ে সব বিষ তুলে দিয়েছি। ম্যাডাম, আপনি ঘুমাবেন না, আপনি জেগে থাকেন। ম্যাডাম, মা, তুমি ম্যাডামকে ঘুমাতে দিও না। ম্যাডামের কিছু হয়ে গেলে আমি মালিককে জবাব দিতে পারবো না। ম্যাডাম, আমি কালকে আপনাকে এখান থেকে চলে যাব। কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? তোর ম্যাডামের কিচ্ছু হবে না। মা, আমি মনে মনে ম্যাডামকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা তোর ম্যাডাম জানে? না মা, ম্যাডাম জানে না। আমি ম্যাডামকে কোনোদিন বলিনি। ম্যাডামকে বললে যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমাকে কাজ থেকে বের করে দেয়, সেই ভয় বলিনি। কিন্তু মা, আমি ম্যাডামকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। লাও মা, তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, চারটি খেয়ে লাও। হা করো। কি হলো মা, তুমি কাজ জোগানে? কিছু না, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা কি আমি কখনো বুঝিনি, তাই আপনাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আরে পাগলি, কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমি তোমার মা, আমার দুই ছেলে মেয়ে। ম্যাডাম, গরিবদের ভালোবাসার কোনো অধিকার নেই, তাই না? তুমি হঠাৎ করে এ কথা বলছো কেন? ভালোবাসার অধিকার শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে তাদের জন্য। কি রে সালমা, তুই একা কাজ করছিস? রিয়াজ কোথায়? ম্যাডাম, রিয়াজের মনটা ভীষণ খারাপ। কেন, কি হয়েছে? একটা সত্য কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বল। রিয়াজ আপনাকে অনেক ভালোবাসে। আপনার বিয়ে হয়ে যাচ্ছে এই কথাটা শুনে ও অনেক কষ্ট পাচ্ছে। ও আপনাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। ওর মুখে শুধু আপনারই নাম। ঠিক আছে, তুই তোর কাজ কর। এই শোন, বলেন বাবু। তোর ম্যাডামকে কি বলছিলি? কিছু না বাবু। সত্যি কথা বল, না হলে কিন্তু কাজ থেকে বের করে দেবো। বাবু, ম্যাডামকে রিয়াজ ভালোবাসে, এই কথাটাই ম্যাডামকে বলছিলাম। ঠিক আছে, যা। ম্যাডাম, সত্যি আপনি খুব সুন্দর, একদম পরীর মতো দেখতে।
গরিব বড় লোকের প্রেম হয় না তাই। আমি যদি বড় লোক হতাম তাহলে আমি আপনাকে বিয়ে করতাম। ম্যাডাম, আপনি কিছু মনে করেন না, আমি সত্যি একটা পাগল। রিয়াজ, ম্যাডাম, আপনি কিছু বলছেন? তুমি আমাকে এতটা ভালোবাসো? না না ম্যাডাম। যাকে তুমি এত ভালোবাসো তাকেই তুমি মিথ্যা কথা বলছো? তুমি আমার কসম খেয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি এতদিন আমাকে বলনি কেন? ভয় ম্যাডাম, যদি আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তবে একটু কথা বলবো ম্যাডাম। আপনার যেখানে বিয়ে হোক আমাকে আপনার বাড়িতে কাজের লোক হিসেবে নিয়ে যাবেন, তাও তো সারাদিন আপনাকে আমার চোখের সামনে দেখতে পাবো, এতেই আমি অনেক খুশি থাকবো। কনস্টেবল, অ্যারেস্ট হিম।